আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে ঘন নির্ণয় করতে হয়, সূত্র প্রয়োগের মাধ্যমে কিভাবে ঘন নির্ণয় করতে হয়। তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কিভাবে মান নির্ণয় করতে হয়, সূত্রের সাহায্যে কিভাবে মান নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে শিখব। তো এই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীতে এই মান নির্ণয়ের ব্যবহার রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের পর থেকে আশা করি তোমাদের মান নির্ণয় নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তো আমরা কয়েকটা অঙ্ক সমাধানের মাধ্যমে আমি তোমাদের জন্য দুইটা পার্ট সাজিয়েছি মান নির্ণয় অঙ্কের। তো আজকে প্রথম পার্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কয়েকটা অঙ্ক সমাধানের মাধ্যমে মূলত আমরা মান নির্ণয়ের অঙ্ক সম্পর্কে ধারণা লাভ করতে পারবো বলে আশা করি। তো আমরা বোর্ডের দিকে আসি। আমি প্রথমেই কয়েকটা মান বসাই। যেমন পরীক্ষায় এমন থাকবে যে a plus b equal to 4, ab equal to 3, x plus y equal to 6, xy equal to 2 হলে মূলত এই আকারে মান থাকে। আমি যেহেতু অনেকগুলো অঙ্ক একসাথে সমাধান করতে যাচ্ছি, এই জন্য মানগুলো আমি আগে বসিয়ে নিলাম। এই মানগুলো প্রয়োগ করে আমরা মূলত সূত্রের প্রয়োগ করে এই মানগুলোর মাধ্যমে আমরা মূলত কিভাবে মান নির্ণয়ের অঙ্ক করতে হয় সেটা আজকে শিখব। তো আমি কিছু অঙ্ক সাজিয়ে নিই। প্লাস বি এর হোল স্কয়ার, তো আমরা এই এই ধরনের অঙ্ক আমাদের মূলত পরীক্ষায় আসে যে এর a প্লাস বি ইকুয়াল টু 4 হলে a b ইকুয়াল টু 3 হলে a প্লাস বি এর হোল স্কয়ারের মান নির্ণয় করো, নতুবা a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করো। তো আমাদের মূলত এই আকারে অঙ্কগুলো থাকে এই ধরনের। তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি যে সূত্রের প্রয়োগ করে কিভাবে বিভিন্ন অঙ্কের সমাধান করতে হয়, এবং সূত্রগুলো কিন্তু আমি আমার একটা ক্লাসে সবগুলোই তোমাদেরকে লিখে দিয়েছি। তো দেখো a প্লাস বি এর হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র আমি যেটা লিখছিলাম সেটা কি, a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র হলো a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 4ab। এটা হলো আমার সূত্র। তো আমি কিন্তু এই এক এক লাইনে কিন্তু করতেছি, তোমাদের কিন্তু নিচে নিচে করলে ভালো হবে আর কি। তো a প্লাস বি এ মাইনাস বি এর মান আমরা দেখবো এখানে কি দেওয়া আছে। a মাইনাস বি এর মান দেওয়া হয়নি, তাহলে আমার কি করতে হবে, এখানে আমি a মাইনাস বি এর মানটা বসিয়ে নিই। মানটা যেহেতু দেওয়া হয়নি, ইকুয়াল টু 5 দিলাম। আচ্ছা, এখানে x মাইনাস y এর মানটাও দেওয়া হয়নি, এটাও বসিয়ে নিই। x মাইনাস y ইকুয়াল টু 7 হলে বসালাম একটা। তো সেক্ষেত্রে a মাইনাস বি এর মান এখানে কত দেওয়া আছে, অঙ্কে আছে 5। তাহলে আমরা এখানে মাথায় কি আছে, পাওয়ার আছে 2 অর্থাৎ বর্গ আছে, প্লাস 4 এর সাথে ab টা গুণন আকারে আছে। তাহলে 4 ইনটু কি লিখতে পারি, ab এর মান কত, 3। সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, 5 এর হোল স্কয়ার বলতে 5, দুইটা 5 বোঝাচ্ছে, অর্থাৎ 5 এর সাথে 5 গুণ করতে হবে, 5 গুণন 5। তো 5 5 এ 25 প্লাস 3 এ 4 এ 12। এই দুটো যোগ করলে কত হয়, 5 আর 2 7, 7 2 আর 1 3, 7। মূলত এটা হলো অঙ্কের অ্যান্সার। পরবর্তী অঙ্কে আসি, a মাইনাস বি এর হোল স্কয়ার। তো a মাইনাস বি এর হোল স্কয়ার সমান আমরা কি জানি, a প্লাস বি, অর্থাৎ এটা সমান a, এটা সমান b ধরে নেব। তাহলে a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ 2xy। তো এবার আমাদের মান বসাতে হবে। x প্লাস y এর মান কত দেওয়া আছে, 6। মাথায় পাওয়ার কি আছে, a স্কয়ার মাইনাস 2 ইন্টু x এর মান কত দেওয়া আছে, 2। সেক্ষেত্রে 6 এর হোল স্কয়ার বলতে 6 এর বর্গ করলে কত হয়, 6 এর সাথে 6 গুণ, দুইটা 6 গুণ 36, 36 মাইনাস 2 দুগুণে 4 ইকুয়াল টু 36 থেকে 4 যদি বিয়োগ করি কত হয়, 32, 32। এটাই হলো মূলত আমাদের এই অঙ্কের সমাধান। এখন দেখো এখানে কি আছে, এখানে আছে
এ প্লাস বি এর হোল স্কয়ার। তাহলে তো আমার এখন এর মান নিতে গেলে এর মানটা আমাদের বসাতে হবে। তাহলে এখনো মান বসাতে হবে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু 8 এবং এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল টু 6, এরকম ভাবে আমাদের বসাই নিতে হবে। 6, তারপরে আমরা যেটা বসাতে পারি এ প্লাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল টু 3 এবং এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল টু 4। এভাবে আমাদের মূলত মানগুলো দেওয়া থাকবে। আমি যেহেতু মানে একসাথে অনেকগুলো অঙ্কের করতেছি সেহেতু মানগুলো আমার কিন্তু অনেকগুলো লেখা হয়েছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু পরীক্ষায় যে অঙ্কটা আসবে সেই অঙ্কের উপর ভিত্তি করে আমাদের মানটা দেওয়া থাকবে মূলত। তো দেখো এ প্লাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখবো, এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 4ab। 4 এ সমান কি আছে এক্স ইন্টু বি সমান কি আছে ওয়ান ডিভাইডেড এক্স। তো সেক্ষেত্রে এটার সাথে এটা গুণ করলে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে। আমরা যদি এখানে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এর মান বসাই তাহলে এখানে মানটা কি দেওয়া আছে উপরে 6, 6 পাওয়ার আছে কি এ স্কয়ার প্লাস 4 একে 4। তাহলে 6 এর বর্গ করলে কত হবে 6 6 36 প্লাস 4 ইকুয়াল টু কত 40, অর্থাৎ 36 এর সাথে 4 যোগ করলে 40। এটা হলো মূলত সমাধান। তো আমরা এইভাবে কিন্তু সূত্র প্রয়োগের মাধ্যমে মূলত সূত্রটা বসিয়ে পরে মান বসিয়ে দিয়ে আমরা বর্গ হলে বর্গ ঘন হলে ঘন এভাবে আমরা মূলত মানগুলো বের করতে পারি। তো এ মাইনাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখবো এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab। 4 এ সমান তো এ, বি সমান 1 ডিভাইডেড এ, গুণন করলে কেটে যায় এ, মান বসাই এ প্লাস 1 ডিভাইডেড এর মান কত 3। তাহলে এখানে 3 মাথায় যেহেতু বর্গ আছে পাওয়ার 2 দিয়ে দিলাম মাইনাস 4 আগে 4। তো 3 এর বর্গ করলে দুইটা 3 গুণ করতে হবে, 3 3 9, 9 মাইনাস 4 ইকুয়াল টু কত 5। মূলত এটি হলো আমাদের এই অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা এখন কি আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র কি আমরা জানি দুইটা সূত্র এ প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার এর, এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা যেটা জানি এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab। তো আমাদের পরীক্ষায় যে কোনো একটা মান দেওয়া থাকবে, হয় এ প্লাস বি এর মান দেওয়া থাকবে নতুবা এ মাইনাস বি এর মান দেওয়া থাকবে। তো আমরা যেটাই মান দেওয়া থাকবে সেইটা অনুযায়ী আমরা সূত্রটা কিন্তু সাজিয়ে লিখবো। তো আমি দুই ভাবেই তোমাদের দেখাচ্ছি, যেমন দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab, এটা আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো এ স্কয়ার প্লাস এ প্লাস বি এর হোল স্কয়ার, এ প্লাস বি এর মান কত দেওয়া আছে এখানে 4, তাহলে 4 বসালাম, মাথায় কি আছে পাওয়ার এ স্কয়ার মাইনাস এই 2 ইনটু এ বিটা 2 এর সাথে গুণ আকারে আছে তাহলে ইনটু দেব এ বি এর মানটা বসাবো। তো এ বি এর মান কই দেখো এখানে কিন্তু এ বি এর মান দেওয়া নেই, আছে এ বি এর মান দেওয়া আছে 3, তাহলে এখানে আমরা কি বসাবো 3 বসাবো। তো সেক্ষেত্রে 4 এর বর্গ করলে দুইটা 4 গুণ করব, 4 এ 4 এ 16, 16 মাইনাস 3 গুণ 6, 16 থেকে 6 বিয়োগ করলে কত 10। এটা হলো এই অঙ্কের সমাধান। যদি আমাদের প্লাসে মান দেওয়া থাকে তাহলে এই সূত্র প্রয়োগ করব। এখন আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করে একটা সমাধান করি। তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা কি লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab। তো সেক্ষেত্রে আমরা যেটা করব এ মাইনাস বি এর মান বসাবো, এ মাইনাস বি এর মান হচ্ছে 5, তাহলে 5 এর হোল স্কয়ার প্লাস 2ab, টা 2 এর সাথে গুণ আকারে আছে তাহলে 2 ইনটু ab এর মান কত এটা বসাবো 3। তো সেক্ষেত্রে 5 এর বর্গ করলে দুইটা 5 গুণ করতে হবে, 5 5 এ 25, 25 প্লাস 3 দুগুণে 6। তো 25 আর 6 যোগ করলে 6 আর 5 11 এর 1 হাতে 1 দিয়ে রেখে দিন 31। এইটাই হলো মূলত সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু ঠিক এইভাবে আমরা কিন্তু মূলত সূত্রের প্রয়োগ করে মান বসিয়ে এইভাবে আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা আমরা আরো কয়েকটা অঙ্ক সমাধান করে দেখবো যে কিভাবে মান নির্ণয়ের অঙ্কগুলো সহজে করা যায়।
এ কিউ প্লাস বি কিউ প্লাস 1 ডিভাইডেড, যে আকারে আমাদের মূলত মান নির্ণয়ের সমাধানগুলো করতে হয়। আর একটা অঙ্কগুলো সমাধান করে আমরা মূলত সমাধান করব। তো আমরা প্রথমে আমরা সূত্র বসাবো। তাহলে এ কিউ প্লাস বি কিউ, এটা সমান যদি এ ধরি, এটা বি, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি? আমরা যেটা জানি মান নির্ণয়ের সূত্র, এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস। তো আমরা পরবর্তী লাইনে যেটা বসাবো, এ প্লাস বি এর মান বসাবো। এ প্লাস বি এর মান কত আছে? 4। তাহলে 4 এর মাথায় কি আছে? পাওয়ার কিউ 3 মাইনাস 3ab, অর্থাৎ 3 এর সাথে ab টা গুণ আকারে আছে, 3 ইন্টু ab এর মান কত আছে? 3। এর সাথেও এটা গুণ আকারে আছে, তাহলে ইন্টু এ প্লাস বি এর মান কত? 4। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি? 4 এর হোল কিউ। এখন 4 এর হোল কিউ বলতে আমরা কিন্তু কি বুঝি? 4 হচ্ছে 3টা। তা প্রথমে যদি আমরা 4 এর সাথে 4 গুণ করি, 4 এ 4 16 হয়, তার সাথে আরেকটা 4 গুণ করলে 4 16 64 হয়। এভাবে কিন্তু আমাদের মূলত অঙ্কটা সমাধান করতে হবে, বের করতে হবে। তো আমাদের এখানে কত হলো? 64 মাইনাস, এখানে এই তিনটা গুণ আকারে আছে, 3 3 9, 4 9 36, 36। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে মাইনাস করি, 8 আর 6 14, হাতে 1, 3 আর 1 4 আর 2 7, 28। এটা হলে অঙ্কের সমাধান। পরবর্তী অঙ্কে আসি। পরবর্তী অঙ্ক আসে এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ সমান কি? এ প্লাস বি এর, এ যেহেতু এটা, বি যেহেতু আনডিভাইডেড, এটা আমরা ভাঙিয়েও লিখতে পারি। সেটা এভাবে দেখো, এর মাথায় পাওয়ার এটা দিয়ে প্লাস 1 ডিভাইডেড এর ঘন করে দিতে পারি। তাহলে এটা সমান এ, এটা সমান বি হয়। তো এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এ সমান, তো এখানে এ আছে, বি সমান কি আছে? 1 ডিভাইডেড এ, 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস, এটা কিন্তু আমাদের সূত্র। এবার আমাদের কি করতে হবে? মান বসাতে হবে। তাহলে এ প্লাস 1 ডিভাইডেড এর মান কত? এ প্লাস 1 ডিভাইডেড এর মান হচ্ছে, দেখো 3। তাহলে আমরা এখান থেকে 3 বসাই দেবো। পাওয়ার আছে উপরে 3 মাইনাস, এটা যেহেতু গুণ আকারে আছে, এ কেটে যায়, তাহলে মাইনাস 3, এটা এর সাথে গুণ আকারে আছে, তাহলে ইন্টু এর মান কত হয়? এ প্লাস 1 ডিভাইডেড এর মান হচ্ছে 3। সেক্ষেত্রে এখানে যেটা পাচ্ছি, 3 এর হোল কিউব, অর্থাৎ 3 কয়টা? 3টা। তাহলে প্রথম দুইটা গুণ করলে 3 3 9, 9 এর সাথে আবার 3 গুণ করলে 3 9 27, 27 মাইনাস 3 3 9, 27 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 18। এটা হলো মূলত অঙ্কের সমাধান। তো দেখো এখানে কি আছে? এ কিউ মাইনাস বি কিউ। তো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি? মান নির্ণয়ের সূত্র বসাবো, যেহেতু মান নির্ণয় করতেছি। এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি এর হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটাই তো মূলত আমাদের সূত্র। সূত্র বসানোর পরে আমাদের কি করতে হবে? মান বসাতে হবে। তো এক্স মাইনাস ওয়াই এর মান কি দেওয়া আছে? 7। তাহলে মানটা বসাই, 7 এর হোল কিউ প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে? 2 ইন্টু, এটাও এর সাথে গুণ আকারে আছে, এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে? 7। তো এটাই হচ্ছে আমাদের মূলত মান। আমরা এখন মান বের করি। 7 এর কিউ বলতে 7 হচ্ছে 3টা, 2টা গুণ করলে 7 7 49, 49 এর সাথে আবার 7 গুণ করতে হবে। 7 9 63, 3 হাতে 6, 4 7 28 আর 6 34, 343, 343, 343 প্লাস 7 2 14, 3 14 42, 42 ইকুয়াল টু, তাহলে যোগ করে দেই, 3 আর 2 5, 4 আর 4 8, 3 করতে 3। এটা হলো মূলত আমাদের এই অঙ্কের সমাধান। আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হলো এ কিউ মাইনাস বি কিউ। তো এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু আমরা জানি এ মাইনাস বি এর হোল কিউ প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, ইন্টু এ মাইনাস বি। এটা এটা এর সাথে গুণ আকারে আছে, এক্স এক্স কেটে যায়। এখন আমাদের কি করতে হবে? মান বসাতে হবে। তো এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স এর মান কত দেওয়া আছে? 6। মাথায় পাওয়ার কি আছে? কিউ প্লাস 3 একে 3, 3 এটা এর সাথে গুণ আকারে আছে, তাহলে ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স এর মান কত? 6।
তো সেক্ষেত্রে আমরা এখানে 3টা 6 গুণ করব, 6 6 36, 2টা গুণ করলে 36, তার সাথে আবার 6 গুণ করব, 6 6 36 এর 6 হাতে 3, 3 6 18 আর 3 21, 216, 216 প্লাস 300, 318। তো সেক্ষেত্রে আমাদের এখানে যদি যোগ করি 8 আর 6 14 4, হাতে 1 1 1 2, 2 আর 1 3, 2 কে 324, 34, 334। তো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্ক যদি আমাদের এই আকারে থাকে তাহলে এটা দেখো, আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আলাদা সূত্র পাচ্ছি না, এইট এ বির আলাদা সূত্র পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের অঙ্কটাকে ভাঙিয়ে লিখতে হবে। অর্থাৎ আমরা জানি 4ab সূত্র আছে, তাহলে আমরা 4ab আকারে এটা ভাঙিয়ে নিতে পারি, 4ab গুণন 2, তাহলে 8ab হয়ে যায়। আবার এখানে এপাশে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সূত্র আকারে করলে আমরা দুইটা সূত্র পাচ্ছি এখানে, 4ab একটা আর একটা হচ্ছে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো 4ab সূত্রটা কি? 4ab সূত্রটা হচ্ছে আমরা জানি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এখানে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি? a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার আমরা মান বসাতে পারি। a প্লাস বি এর মান কত দেওয়া আছে? 4। তো আমরা 4 এর মাথায় পাওয়ার বর্গ আছে, বর্গ দিলাম, মাইনাস এ মাইনাস বি এর মান কত আছে? 5, 5 এর হোল স্কোয়ার। এখানে কি আছে? a প্লাস বি, a প্লাস বি এর মান কত আছে? 4। তাহলে 4 এর মাথায় কি দেবো? পাওয়ার স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর মান কত? 5, 5 এর। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা পাচ্ছি, 4 এর বর্গ করলে 4 4 16 মাইনাস 5 5 25। এখানে কত পাচ্ছি? 4 4 16 প্লাস 5 5 25। তো এখানে 25 থেকে 16 বিয়োগ করতে হবে, যেহেতু 25 বড় বড়, এর আগে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দেবো। 25 থেকে 16 বিয়োগ করলে কি থাকে? 9। এর সাথে এটা গুণ আকারে আছে, তাহলে আমরা এখানে ইনটু দিতে পারি। আর এই দুটা যোগ করলে 6 আর 5 11 এর 1, হাতে 1, 2 আর 1 3, 3 আর 1 4। তো এবার যদি আমরা এই দুইটা গুণ করি, যেহেতু এর সামনে মাইনাস আছে, এর সামনে প্লাস মাইনাস মাইনাস, তাহলে 9 1 9, 4 9 36, 369। এটাই হলো মূলত আমাদের এই অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে কিন্তু আমরা মূলত মান নির্ণয়ের অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারি। তো আমি বেসিক তোমাদের যে জিনিসগুলো জানা দরকার মূলত এই ক্লাসে সেগুলো তুলে ধরছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে মানে পাওয়ার যেগুলোর 5 আছে, 4 থাকলে কি করতে হয়, মূলত এগুলো তোমাদের দেখাবো। আমার এই দুইটা ক্লাসের মাধ্যমে তোমরা ইনশাল্লাহ মান নির্ণয়ের সকল অঙ্ক নির্ণয় করতে সক্ষম হবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।